হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আমরা ভীষণই ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, আর ভিডিওটা হতে চলেছে হর হর মহাদেব। মানে আমরা যাচ্ছি হচ্ছে কেদারনাথে। টিকিট কাটা হয়েছিল কিছু মাস আগে, তো সেটা আজকে মানে এই কদিন পরে হচ্ছে আমাদের ট্রেন। তো সময় এখন হয়ে গেছে, তাই জন্য লাগেজ গোছানোর জন্য সারা বিছানার মধ্যে ভর্তি হয়ে রয়েছে জামা কাপড়। আর এখানে দুখানা ট্রলি বেরিয়ে গেছে আমাদের। এই যে তোমাদের দাদাভাই বলছিল যে একটা ট্রলির মধ্যেই গোছাতে, তাই ভাবলাম যে একটা ট্রলিতে যে বইবে তার হচ্ছে ভীষণ কষ্ট, তাই হচ্ছে 50-50 করে দুখানা ট্রলিতেই জিনিসপত্র নেওয়া হবে। সেই হিসেবে দুখানা ট্রলি নামানো হয়েছে। আর আজকে সারা দুপুর আমরা পুরো এই জামা কাপড়গুলো গুছিয়ে মানে ঠিক করেছি কবে কি পরবো না পরবো, কোন দিন কি ড্রেস পরবো। তো সেগুলো এখন সেট করে রাখা হয়েছে, এগুলো শুধু ট্রলিতে ঢোকানো বাকি। আর আমাদের দিনটা আসা বাকি রয়েছে হর হর মহাদেব। আর আমি হচ্ছে ট্রেনে যেটা পরবো তোমাদেরকে দেখাই। কালারটা দেখো কেমন হয়েছে। এটা নতুন কর্ডস বলে, এটা তোমরা অনেকেই পরেছো। আর হচ্ছে যে দাঁড়াও তোমাদের খুলে দেখাই। এই যে কেমন লাগছে কালারটা। এটা ট্রেনের জন্য আমি কিনলাম, কারণ এটা প্রচন্ড কমফোর্টেবল একটা ড্রেস। ট্রেনে অনেকক্ষণ সময় থাকতে হবে, মানে আজকের ট্রেনে আমাদের ট্রেন হচ্ছে ওই 12টা এরকম নাগাদ ট্রেন। তো দুপুর 12টায় ট্রেনে উঠবো, আর হচ্ছে পরের দিনকে কটায় নামবো, পরের দিনকে ওই সন্ধে হয়ে যাবে নামতে। তো সেই কারণে যতটা কমফোর্টেবল ড্রেস পরা যায় সেরকম একটা ড্রেস এখানে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ওটার সাথে একটা প্যান্ট। কালারটা কেমন হয়েছে তোমরা দেখো, আবার কমেন্ট করে জানিও। আমাদের জার্নি যেন খুব শুভ হয়, তোমরা সেই কামনা করো। আর হচ্ছে এটার পরে হচ্ছে আমরা ওখান ট্রেন থেকে নেমে হচ্ছে আমরা নামছি হচ্ছে হরিদ্বারে। তো হরিদ্বারে আমরা এক রাত্রি হচ্ছে ওখানে কোনো হোটেলে থাকবো। তো তোমাদেরকে পুরো ডিটেলস আমরা সবকিছু দেখাবো। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখতে থেকো। তো আমি ট্রেনে কোন ড্রেসটা পরে যাবো সেটা তো তোমরা দেখলে। আর তোমাদের দাদাভাইটা দেখাই। তোমার দাদাভাই হাফ প্যান্ট নিয়েছে, যেটা হচ্ছে ট্রেনে একদম পারফেক্ট। আমি ভাবছিলাম যে থ্রি কোয়ার্টার প্যান্ট পরবে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না, কমফোর্টেবল হাফ প্যান্টে হবে। তাই ভাবলাম যে এটাই নিই। আর তার সঙ্গে হচ্ছে এই কালারটা খুবই সুন্দর একটা টি শার্ট নিয়েছে। ছেলেদের জিনিস আর কি দেখাবো, মেয়েদের জিনিসই হচ্ছে দেখানো। তো আমাদের দুজনের এটা ট্রেনে পরার জামা। আর আমরা হচ্ছে হরিদ্বার থেকে হচ্ছে গৌরীকুণ্ড পর্যন্ত যে যাব সেটা হচ্ছে এই যে এটা পরবো। আমি হচ্ছে এটা পরবো। এই যে এটা একটা টপ, নরমালি টপ, কারণ ওটা পুরো বাসে করে আমাদের মানে সারাদিনটা বাসে কাটাতে হবে। সে কারণে এটা একটা 6 পকেট প্যান্ট কেনা হয়েছিল, মানে এটা আমি আগেও পরেছি। তো সেটাই হচ্ছে পরবো। আর তোমাদের দাদা ভাই পরবে হচ্ছে এই যে এই সেটটা। এটা হচ্ছে ওই একই দিনে আমি এটা পরবো, তোমাদের দাদা ভাই হচ্ছে এটা পরবে। এটা থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে। লাগেজ আমরা যতটা পেরেছি কমের মানে ছোটখাটো নেওয়ারই চেষ্টা করেছি, কারণ ব্যাগ বেশি ভারী করা যাবে না। এই যে তোমার দাদা ভাই টি শার্ট। এবারে দেখাই আমরা হচ্ছে হাঁটবো কোনটা পরে। ঠিক আছে, এবারে মন্দিরে হাঁটা, বাবার দর্শনের জন্য যাওয়া। তো সেটাতেও আমি সকালবেলা ভেবেছি হাঁটবো এটা পরে, কারণ এই প্যান্টটা পরে খুবই কমফোর্টেবল আর প্রচুর নরম নরম টাইপের। ওখানে ঠান্ডা তো প্রচুর, কিন্তু এটাও খারাপ হবে না। এটার সাথে হচ্ছে একটা এই যে আমার একটা হোয়াইট কালারের ফুল হাতা টি শার্ট রয়েছে। তো এটা আমি পরবো, ঠিক করেছি। এটা পরে আমি হাঁটবো। আর অবশ্যই জ্যাকেটটা ওর সঙ্গে থাকবে, কারণ প্রচন্ড ঠান্ডা। আর তারপরে বৃষ্টি তো রয়েছে, বৃষ্টি হচ্ছে ওখানে। তো এটা হলো। আর তোমাদের দাদাভাই হাঁটবে হচ্ছে এই ফুল প্যান্টটা পরে, এই টি শার্টটা পরবে। এটা ফুল হাতা টি শার্ট এটা। আর এই যে এখানে যে ফুল প্যান্টটা দেখতে পাচ্ছ, এই ফুল প্যান্টটা তোমার দাদাভাই দুখানা প্যান্ট হচ্ছে অপশন দেখেছে, এটা থাকবে। আর এটা যদি পরে যদি অসুবিধা হয়, কারণ অনেকটা হাঁটা তাই না, এটা পরে যদি অসুবিধা হয় তাহলে এই থ্রি কোয়ার্টার প্যান্টটা রেখেছে। এবার তোমার দাদা ভাইয়ের ওপর ডিপেন্ড করছে কোনটা কখন পরবে। না পরে হয়তো ওটা পরেই পুরো হেঁটে যেতে পারে, জানি না কি করবে। তারপরে হচ্ছে বাবার কাছে বাবার দর্শন। বাবার দর্শনে আমি হচ্ছে এইটা পরবো। সকাল সকাল স্নান টান করে বাবার দর্শন করতে যাব এইটা পরে। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা টপ, তোমরা দেখো।
আর জিন্সটা তো কোনো কথা হবে না, আমার এই জিন্সটা এত পছন্দ হয়েছে। এটা নতুন আমার জিন্স, একবারও পরিনি, মানে এটা যাবার উদ্দেশ্যেই কেনা। কালারটা যেরকম সুন্দর তেমনি কাপড়টা অসাধারণ, মানে খুব খুব ভালো এইটা। তো সে কারণে ভাবলাম যে নতুন পুরো, তো এটা হচ্ছে পুজো দেব পরে। তো এটা হলো, আর তোমার দাদা ভাই হচ্ছে পুজো দেবে এটা পরে, এই যে এটার সাথে এটা পরবে। এটা আর খুলছি না, এটা একটা শার্ট, তোমরা উপর থেকে চেকটা দেখে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে তোমার দাদা ভাই প্যান্টটা দেখায়, এটা খুব সুন্দর। এটা হচ্ছে তোমার দাদা ভাই পুজো দেবে সেদিনকে পরবে। তো এটা তো হলো। এবার হচ্ছে আমরা বদ্রীনাথে যেদিনকে পরবো, এখন এখানে ঠিক করে যাই না, ওখানে গিয়ে চেঞ্জ হবে কিনা জানি না, কিন্তু এখান থেকে ঠিক করা হয়েছে মোটামুটি। আর এই প্যান্টটার সঙ্গে বদ্রীনাথে এটা পরে নেবে তোমাদের দাদা ভাই। আর আমি পরবো হচ্ছে বদ্রীনাথে এই ড্রেসটা। এই টপটাও আমার নতুন, মানে কেদারনাথ যাওয়ার জন্য প্রচুর প্রচুর শপিং করা হয়েছে। এই প্যান্টটাও নতুন, প্যান্টটা একবার দুবার পরা হয়েছে। আর এই টপটা পুরোপুরি নতুন, তোমাদেরকে দেখাই। এটা না ফেব্রিকের, তাই ওখানে জুড়ে জুড়ে যাচ্ছে মনে হচ্ছে। এই টপটাও আমার বেশ পছন্দ। এই হলো আমাদের। আর হচ্ছে এবারে হচ্ছে আমরা হরিদ্বারে যে দুদিন থাকবো, মন্দিরে পুজো দেব, তারপরে হচ্ছে আরো যে সব জায়গায় ঘুরবো, তার জন্য হচ্ছে দুখানা ড্রেস নিয়েছি। এটা নিয়েছি, এটা একটা নিয়েছি। এই যে তোমাদেরকে এটা দেখাই, এই ড্রেসটা অসম্ভব সুন্দর, যেরকম কালারটা সেরকম হচ্ছে ড্রেসটা। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। এটা যখন পরবো আমি ছবি দেব, ফেসবুকে দেব, আর তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করবো, তোমরা দেখবে। এই যে একটা ড্রেস, আর তার সঙ্গে তোমার দাদা ভাইকে বললাম যে একটু রেড রেড এটার সাথে ম্যাচ করে আমরা কিছু পরবো। তো তোমার দাদা ভাইকে তাই বলেছি যে এটার সাথে তুমি হচ্ছে এটা পরবে, কারণ সেম রেড তো হবে না, সেই জন্য এটার সাথে এই 6 পকেট একটা প্যান্ট নিয়েছে তোমার দাদা ভাই। আর তার সাথে হচ্ছে একটা কুর্তা। এটা হচ্ছে আমারই বানানো। তোমরা হয়তো যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো দেখেছো, এটা আমি বানানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে টোটাল জিনিস। আর থার্মাল নেওয়া হয়েছে। এই যে তোমার দাদা ভাইয়ের এটা একটা জ্যাকেট, এখনো রেনকোট কিছু ঢোকানো হয়নি। রেনকোট হচ্ছে তোমার দাদা ভাই নেবে, সেটা ওগুলো লাস্ট মুহূর্তে ঢোকানো হবে। হ্যান্ড গ্লাভস নিয়েছি, কারণ ওখানে রাত্রের তাপমাত্রা ভীষণ কম, মানে প্রচুর প্রচুর পরিমাণ ঠান্ডা, সে কারণে রাতে শোয়ার জন্য হ্যান্ড গ্লাভসটা খুবই দরকার। এটা একটা তোমাদের দাদা ভাইয়ের একটা এই যে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে দুজনের কান চাপা। আর নেওয়া হয়েছে, এটা তোমার দাদা ভাই নেবে নেবে না করছিল, তাই এটা এখন রেখে দিয়েছি। এটা হচ্ছে মাফলার, হয়তো আমি বললাম যে রাতে শোয়ার জন্য দরকার, তো সেই কারণে এটা নেওয়া হলো। এটাও আমার একটা, আমি নিলাম, এটা আমার। তো এই হচ্ছে আমাদের গোছানো কমপ্লিট হয়েছে। কমপ্লিট না, কিছু কিছু জিনিস, এই যে এই একটা বাসন নেওয়া হয়েছে, এতে করে আমরা ম্যাগি খাবো। ম্যাগি আমরা কিনবো, কিনে ওখানে হচ্ছে রান্না করে খাবো। এবার রান্নাটা কিভাবে করব তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে আমরা একটা গ্যাস কিনেছি, ছোট্ট মিনি গ্যাস। সেটা এটাকে কি বলে গো, তোমাদেরকে এটা খুলে দেখাই। এটা ভীষণই সুন্দর, একদম লাইট ওয়েটের মধ্যে, মানে এটা ক্যারি করতে কোনো অসুবিধা হবে না পাহাড়ের মধ্যে। দাঁড়াও খুলে দেখাই। আর এটা যখন রান্না করব তখনও তোমাদেরকে মানে ভিডিও আমরা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো কেদারনাথের ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই দেখো, একটা ভিডিও মিস করো না। দেখো কথা বলতে বলতে আমার খোলা হয়ে গেছে। কত সুন্দর এটা দেখতে, কোনো ওয়েট নেই, মানে 2 আঙুলে আমি চাগিয়ে নেব। এগুলো হচ্ছে এরকম ভাবে খোলা যায়। এটা আমরা এই ঘুরতে যাব বলে মেনলি কিনলাম। এটা হচ্ছে গ্যাস, আর এগুলোর হচ্ছে নিচের হচ্ছে পায়া, যাতে হচ্ছে না নড়ে যায়। এটার মধ্যে এটা রাখবো, রেখে হচ্ছে আমরা এইভাবে রান্না করব। জিনিসটা কেমন হয়েছে, এটার জন্য আমরা গ্যাস কিনেছি। এটা হচ্ছে 2টো বোতল কিনেছি, যদি একটা বোতলে না হয় সে কারণে 2টো বোতল কেনা হয়েছে, যাতে হচ্ছে ওখানে গিয়ে যাতে ফুরিয়ে না যায়। যে আমরা কাঁচা ম্যাগি নিয়ে গেলাম, তারপরে যদি না হয় অসুবিধা হয়ে যাবে, তাই জন্য একটা এক্সট্রা আমরা ক্যারি করবো আমাদের সাথে। তো
পুরো গোছানো কমপ্লিট। তোমাদের হচ্ছে যে ভিডিও তোমরা অবশ্যই দেখো। আর এরপরে হচ্ছে মন্দিরে যাব, আর কোথায় কেমন কি হোটেল নিচ্ছি, হোটেল ভাড়া কেমন, তারপরে হচ্ছে ওখানকার যে সরকারি বাসগুলো দেখবো বা ঘোরার কিরকম কি, পুরো একদম সম্পূর্ণ মানে সত্য তথ্য আমরা দেব তোমাদেরকে। যে ওখানে মানে আমরা অনেক ভিডিও মোটামুটি দেখেছি, আর ওখানে গিয়ে দেখবো যে কতটা চেঞ্জ, মানে হয় না যে এক বলছে আর এক, তো পুরো সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমরা দেব। তো আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো। আর তাহলে এগুলো এখন আমরা ট্রলিতে ঢোকাবো। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলতেই ভুলে গেছি, আমরা হচ্ছে মাদের সঙ্গে যাচ্ছি, মানে আমরা যাচ্ছি টোটাল 17 জনের একটা গ্রুপ নিয়ে, বাবা মা তারপর পিসি এরা আরো সবাই অনেকে যাচ্ছে। এবার খাবার দাবার সবাই ডিভাইড করে নেওয়া হয়েছে, যে এই কিছু নিয়ে যাবে কিছু নিয়ে যাবে এরকম করে। তো মা অনেকটাই বেশি খাবার দাবার নিয়ে যাচ্ছে, বলতে গেলে টুকিটাকি চিড়ে বাদাম ছাতু মানে অনেক কিছু। আমরা এখান থেকে ম্যাগি নিয়ে যাচ্ছি, শশা। মা হচ্ছে ট্রেনে ভাত নিয়ে যাচ্ছে, তোমরা সবই দেখতে পাবে ট্রেনে আমরা কি খাবো না খাবো। মা ভাত রান্না করবে, তারপর জেঠিমা যাচ্ছে, উনি হচ্ছে রুটি তরকারি করবে, মানে সব কিছু আমরা যতটা পারছি নিজেরা বাড়ি থেকে তৈরি করা খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ ট্রেনের খাবার খেলে যদি কারোর কোনো সমস্যা হয়, কারণ অনেক দিনের ব্যাপার, কারণ আর তারপরে আমাদের ওখানে গিয়ে অনেক হাঁটারও ব্যাপার রয়েছে, যাতে করে কি শরীর কারোর অসুস্থ না হয় যে বাইরের খাবার খেয়ে। সেই কারণে আমরা যতটা পারছি ঘরের খাবার ক্যারি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর মা যাচ্ছে বলে আমাদের অনেক সুবিধা, খাবার দাবার জিনিসপত্র অত কিছু বইতে হচ্ছে না, মা সব কিছু মনে করে নিয়ে নিচ্ছে। মুড়ি চানাচুর শশা পেঁয়াজ, শশাটা আমরা নেব, আর এই সব কিছু ম্যাগি বেশি করে নেব। তো সেই সবই রান্না করা হবে। আর দেখতে থাকো আমাদের ভিডিও, তাহলে আমরা কি কি খাওয়া দাওয়া করি, কেমন ভাবে হচ্ছে কেদারনাথে যাচ্ছি সবকিছু। টাটা বন্ধুরা, চলো।